সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে পিএফআই রিলে সেটিং নিয়ে আলোচনা করব। তা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পিএফআই রয়েছে, পিএফআই রিলে রয়েছে, শিজুকি রিলেটি। তো এই রিলের প্যারামিটারসগুলো নিয়ে আমরা কীভাবে সংযোগ করতে হয় আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। তো আমাদের পিএফআই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ, তো এই পিএফআইটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, সাবস্টেশনে এগুলো অবশ্যই বাধ্যতামূলক ব্যবহার করতে হয়, না হলে আপনারা বিদ্যুৎ লাইন থাকবে না বা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, জরিমানা করা হবে। তো দেখেন যে আমাদের পিএফআইয়ের প্রধান যে মালামালটি সেটা কিন্তু ক্যাপাসিটর। তো এই যে ক্যাপাসিটর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো 1.5 কেভিএর। তো এরকম এটি আমরা 0.5 থেকে আমরা 20, 25, 40 কেভিআর পর্যন্ত ব্যবহার করতে পারি, বা বিভিন্ন মানের এটি বাজারে পাওয়া যায়। যেমন পাশে আমার আরেকটি আছে 10 কেভিআর। এখানে আপনাদের প্রথম প্রশ্ন হতে পারে যে আমরা কত কেভিআর আর ক্যাপাসিটর কিনবো। তো আমি বলবো যে আপনাদের যে ট্রান্সফর্মার আছে অর্থাৎ সাবস্টেশনের ট্রান্সফর্মার আছে, তার অর্ধেক যে মানের আছে, যদি 500 কেভিএ থাকে সেই 500 কেভিআর অর্ধেক অর্থাৎ 250 কেভিআর মিনিমামটা, আর এর থেকে উপরে আপনি যতটা পারেন অর্থাৎ তার 3 ভাগের 2 ভাগ আপনারা ব্যবহার করলে ভালো হবে। তো এই পরিমাণে আপনারা কেভিআর কিনে ব্যবহার করতে পারেন। এর জন্য অঙ্ক আছে, আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এটি কানেকশন এবং সেটিং নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন যে এর যে টার্মিনালগুলো আছে আমরা সেগুলো দেখে আসি। তো এটা যে টার্মিনালগুলো, এখানে একটি ডায়াগ্রাম আছে এবং দেখতে পাচ্ছি এখানে দুটিটা টার্মিনাল রয়েছে কানেক্টর, যেখানে আমরা কানেকশন করব। আর নিচে দেখেন যে এখানে আরও কিছু কানেক্টর রয়েছে, একটি কানেক্টর, সেখানে কয়েকটি পয়েন্ট আছে। তো এখানে আমরা সংক্ষেপে এটা বুঝে নিই। যেমন আমাদের এই কানেক্টরটি, ঠিক আছে, এই কানেক্টরটি এখানে কি বলছে আমরা একটু জুম করব। আমি এদিকে ঘুরাই, তাহলে আপনাদের লেখাটা পড়তে সুবিধা হবে। তো আশা করি আপনারা এখানে স্ক্রিনে সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো এখানে এই কানেক্টরটি মূলত আমাদের রিলেটিভ পাওয়ার সাপ্লাই। তো এই রিলেটিভ পাওয়ার সাপ্লাই 380 ভোল্ট বলতেছে। তো কিছু কিছু রিলে আছে যেগুলো 220-এই আপনার অপারেশন করা যায়। এর যে অপারেশন ম্যানুয়াল সেটাতে আপনার গাইডলাইন পড়লে বুঝতে পারবেন এটা কত পর্যন্ত চালানো যাবে। এটা 380 যেহেতু ভোল্ট অর্থাৎ 440 লাইনের। তো 440 লাইনের এখানে দেখেন যে 1 এবং 3-এর অর্থাৎ এই কর্নার এবং এই কর্নার আমরা লাইন দিব। সেটি আমরা দুটো লাইন ব্যবহার করলেই হবে। সেখানে নিরাপত্তার জন্য 2 অ্যাম্পিয়ার একটি ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে বলা হয়েছে। আর এখানে দেখেন যে এই পাশে এই লাইনটি যেমন এই 2 কর্নারে আসছে এটা, তো এটি এই পাশে এবং এই পাশে, অর্থাৎ এটি হলো সিটিতে ব্যবহার করবে। সিটি আমরা আমাদের ট্রান্সফরমার আউটপুটের যে লাইনটি বের হয়েছে তার যে কোনো একটি কেবল, যেমন এখানে বলা হয়েছে এবিসি অর্থাৎ আর ওয়াইবির যে কোনো একটি কেবলের সাথে আমরা সিটি ব্যবহার করে তার লাইনটা এখানে আমরা কানেক্ট করে রাখবো, ঠিক আছে। তো এটি হলো আমাদের এই পাশের ইনপুটের জন্য লাইন গেল। আর আমাদের যে ক্যাপাসিটরগুলো লাগানো থাকবে, 3 ফেজ ক্যাপাসিটরগুলো আমরা ব্যবহার করব। সেই ক্যাপাসিটরগুলো আমরা এই রিলেটার মাধ্যমে 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, তো 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে লাইন দিতে পারবো। আর একটি ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা অনেক ক্যাপাসিটর সেগুলো প্যারালাল করে করে ব্যবহার করতে পারি। রেজিস্টর প্যারালাল করলে কিন্তু মান কমে, আর ক্যাপাসিটর প্যারালাল করলে হলো মান বাড়ে বা যোগ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্যাপাসিটর লাগাতে পারবো। দেখেন যে এখানে এই যে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টরকে দেখানো হয়েছে, এটা বুঝলে কিন্তু আমরা 6টায় বুঝে যাবো কীভাবে কী করবো। তো আমাদের যে লাইনটি, মূল লাইনটি, লাইন 1, লাইন 2, লাইন 3, তাদের যে কোনো একটি লাইন থেকে আমরা একটি 10 অ্যাম্পিয়ার বা 7 অ্যাম্পিয়ার একটি সার্কিট ব্রেকার ব্যবহার করে আমরা এখানে 14 নম্বর পিনে লাইন দেবো। আমাদের 14 নম্বর পিনটা কিন্তু এখানে নিচেই আছে, আমি এটা পিন নম্বর দেখাই দিব আপনাদের। আর সেই লাইনগুলো দেখেন, তারপরে এখানে পয়েন্ট আছে 15, 16 করে, এখানে আমাদের 20 পর্যন্ত পয়েন্ট আছে, এটা তার উপরে নাই, তবে অনেক রিলেতে সেগুলো 30 পর্যন্ত পয়েন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে এরা যে অর্থাৎ যে 1 হলো প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে আবার 6তে দেখাচ্ছে 6 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, 16 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, এভাবে তারা কন্ডাক্টর দেখাইছে। তো আমাদের এই রিলেতে আমরা 6টা কন্ডাক্টর ব্যবহার করলে দেখেন যে এখানে 15 থেকে নিব, 16 থেকে নিব, 17 থেকে নিব, 18, 19, 20 এভাবে নিব আর কি। এই কন্ডাক্টরগুলো লাইন থেকে পাবে, এখানে যে লাইনটা দিচ্ছে সেই লাইনটাই ঘুরে আসে কন্ডাক্টরের এক পাশ যাবে, আর কন্ডাক্টরের অপর পাশ আমরা শর্ট করে একটি লাইন দিব। আমাদের কন্ডাক্টর যদি 220 ভোল্টের হয়, আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর 220 ভোল্ট হলে আমাদের এই পাশে আমরা তখন নিউট্রাল দিব, হ্যাঁ। আর যদি আমাদের কন্ডাক্টর 440 ভোল্টের ব্যবহার করে, তখন আমরা এই পাশে যে লাইনটি দিব, এই পাশে তার অপোজিট আরেকটি লাইন ব্যবহার করলে আমাদের কন্ডাক্টর অন হবে, ঠিক আছে। তো এই কন্ডাক্টরের কয়েলে সরাসরি এখানে লাইন দেওয়া আছে, এখানে কিন্তু এটা অটো কন্ট্রোলে হবে। আর যদি আমরা এর সাথে ম্যানুয়াল যোগ করতে চাই, তাহলে ম্যানুয়াল আমরা এই যে আমাদের পুল বাটন সুইচগুলো আমরা কানেকশন করে এর সাথে সংযোগ করতে পারি। সেজন্য আমি একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না, এটা ধাপ বাই ধাপ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এটা আসলে বুঝতে পারছেন মনে হয়, এটা অটো কাজ করবে।
এখানে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর সিস্টেম দেখানো হয়েছে। তো দেখেন যে আমাদের এখানে যে লাগাবো এখানে তার টার্মিনালগুলো লেখা আছে। আমি যদি এটা একটু খুলে নিই আপনাদের হয়তো সুবিধা হবে। তো দেখেন যে এখানে 14, 15, 16, 17, 18, 19, 20 তো এইভাবেই যে মার্কিংগুলো করা। এর প্রথমটা হলো আমাদের ইনপুট লাইন, ঠিক আছে। আর সেই ইনপুট লাইনটি আউট হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে যাবে এইগুলো, ঠিক আছে। তো আমরা এটা এখানে বসাই দিচ্ছি আমাদের কানেক্টরটা। তো আশা করি আপনারা কানেকশন বুঝছেন, এখানে ডায়াগ্রাম বুঝছেন। এবার আমাদের এই যে প্যারামিটার সেটিংটা মানে রিলে সেটিংটা আমরা কীভাবে করব। তো রিলে সেটিংয়ের জন্য আমরা যখন এখানে লাইনটি দিব, ফার্স্টে আমাদের এখানে এই লাইনটি দিব 380 ভোল্টটা দিব। দেওয়ার পরে আমরা এটাকে মেনু বাটনকে 3 সেকেন্ড পুশ করার পরে আমাদের ডিসপ্লেতে তখন লাইন আসবে এবং সেখানে আসলে প্রথমে আমাদের প্যারামিটার 1, প্যারামিটার 2 এভাবে আমাদের সিলেক্ট করতে। প্যারামিটার 1-এ দেখেন যে আমাদের এই যে টার্গেট পাওয়ার ফ্যাক্টর, এটা আমরা আমাদের পাওয়ার ফ্যাক্টরকে কত রাখতে চাই সেটা আমাদের টার্গেট। তো সেখানে আমরা 1 রাখতে পারি বা 1-এর কাছাকাছি 0.99 বা 0.98 এরকম করে আমরা মানটা লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের ডিলে টাইমটা, অর্থাৎ আমরা এই যে 12টা বা 6টা প্যারা করছি 1, 2, 3, 4 করে ক্যাপাসিটারগুলো, সেগুলো কত সময় পরে অন হবে সেখানে আমরা 1 থেকে শুরু করে 250 সেকেন্ড পর্যন্ত ডিলে টাইম দিতে পারবো। আর এখানে দেখেন যে আমাদের ওভার ভোল্টেজ, এই ওভার ভোল্টেজটা এই প্যারামিটার 3 এর ক্ষেত্রে এটা সিঙ্গেল ফেজ যদি আপনারা ব্যবহার করেন, এই পাওয়ার ফ্যাক্টর কিন্তু সিঙ্গেল ফেজে ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে করলে তো আপনারা সেখানে 260 ভোল্ট পর্যন্ত করতে পারবেন। আর সেখানে যদি 3 ফেজ হয় আপনারা 500 ভোল্ট পর্যন্ত ওভার ভোল্টেজটা কাউন্ট করতে পারবেন। আন্ডার ভোল্টেজটা অবশ্য 3 ফেজের জন্য 340 ভোল্ট হবে। আর প্যারামিটার 4 এখানে সিটি রেশিও যেমন আমরা যদি সিটির ইনপুট এবং আউটপুট যে কারেন্টটা যদি আমরা 200/5 আউটপুট সবসময় 5 হয়, তাহলে 200/5 হলে সেখানে 40 আমরা 40 মানটা এখানে এন্ট্রি করব। আর যদি 100/5 হয় তাহলে এখানে আমরা 20 মানটাই করব। এভাবে যে মানগুলো থাকে যেমন 1000/5, তো এরকম মানগুলো থাকলে আমরা সেই মানটা ব্যবহার করব, ঠিক আছে। তো এটা আমরা 50 থেকে 5000 পর্যন্ত আমরা সিটির রেশিওটা লিখতে পারবো। এরপরে দেখেন যে আমাদের যে ক্যাপাসিটর, সেখানে আমরা 1, 2, 3 করে 12টা ক্যাপাসিটর বা ম্যাগনেটিক কন্ডাক্টর লাইন করতে পারবো। প্রত্যেকটা লাইনে আমরা 150 কেভিএর পর্যন্ত ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এই আমাদের এইখানে মানগুলো কিন্তু লেখা গেলে আমাদের শুধু আপ বাটন আর ডাউন বাটন দিয়ে সেটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমাদের অপারেশন ম্যানুয়াল থেকে আমরা কিছু তথ্য এখানে আপনাদেরকে তুলে ধরছি। দেখেন যে রেটেড ওয়ার্কিং ভোল্টেজ 220 থেকে 380 ভোল্ট। এখানে রেটেড ওয়ার্কিং কারেন্ট হবে 0 থেকে 5 এম্পিয়ার। এখানে ক্যাপাসিটর আউটপুট কন্ডাক্টরের জন্য 220 ভোল্ট 7 এম্পিয়ার। এখানে আমাদের ডিসপ্লে পাওয়ার ফ্যাক্টর হবে 0.001 লাখ এবং লিডের ক্ষেত্রে হবে 0.001 আর কি। আর মেজারিং রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর 0 থেকে এই যে আপনার 9999 পর্যন্ত আর কি। আন্ডার ভোল্টেজটা হলো 340 ভোল্ট, ঠিক আছে। আর এখানে আমাদের যে কিগুলো আছে সেই কিগুলো এই যে আপনারা এটা পড়ে নিলে সব বুঝতে পারবেন সব। আমি এটা পড়াচ্ছি না, আশা করি আপনারা এটা পড়ে নিতে পারবেন। এখানে দেখেন যে আমাদের যে প্রসেসটা আপনারা সেটিং যখন করবেন এখানে এই প্রসেসগুলো পড়ে নিন। এখানে আমি এগুলো বলে দিচ্ছি অলরেডি যে প্যারামিটার 1-এ 0.70 যে পয়েন্ট এটা বেস্ট সিলেক্ট করবেন। প্যারামিটার 2-এর ক্ষেত্রে যে 1 থেকে 250 সেকেন্ড। এরপরে দেখেন যে প্যারামিটার 3-তে যে 230 থেকে 600। এখানে যদি আমাদের 440 লাইন হয় সাধারণত সেক্ষেত্রে আমরা 380 উপরে আমরা 440 বা 420 এরকম সিলেক্ট করব। এই যে প্যারামিটার 5-এ আমরা যে 1 থেকে 12টা লুপ যেগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব। এখানে আরেকটু ডিটেলস দেওয়া আছে দেখেন নিচেই। সেই ক্ষেত্রে যে দেখেন যে আমাদের সিটি 4-এ হলো আমরা সিটি 50 থেকে 5000 সেগুলো নোট আমি দেখাই দিব। অর্থাৎ সেখানে আমি যেমন বলছিলাম যে আপনার 200/5 সেখানে 40 হয় কিন্তু, ঠিক আছে। তো এরপর দেখেন যে আপনার সির মান ক্যাপাসিটরের মানগুলো সেখানে 0 থেকে 150 কেভিআর সেগুলো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখেন যে প্যারামিটার 6 যেটা আছে, তো প্যারামিটার 6-এর ক্ষেত্রে আপনি 0 থেকে 180 ডিগ্রি। তো এখানে যদি নোট আপনারা পড়তে চান ম্যানুয়ালের নোটটাই যে আমি দিয়ে দিচ্ছি, নোটটা আপনারা পড়ে নিতে পারেন। তো ম্যানুয়ালটা পড়লেই কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের কাজগুলো করতে আর কোনো সমস্যা হবে না। আপনারা আশা করি এটা পড়েই সুন্দর করে করতে হবে। আমি তো কিছু টিপ দিচ্ছি, তাছাড়া আমরা পরবর্তীতে ভিডিওতে আমাদের কানেকশন সহকারে এগুলো অপারেশন করে আমি একটি প্যানেল বোর্ড করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি সে ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো দেখেন যে এখানে ডায়াগ্রাম আছে, তো আমি যা বলছিলাম ডায়াগ্রাম মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা করতে পারবেন। তো দেখেন যে এখানে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো এই ডায়াগ্রামটাই কিন্তু ওই রিলের সাথে ছিল, ঠিক আছে। তো সেটাই আবার অপারেশন এই যে ম্যানুয়ালের মধ্যে আবার দিয়ে রাখছে।
তো সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো এই ভিডিওতে দেখেন যে আমি যার একটি যোগ করে দিচ্ছি, কারণ আপনারা পিএফআই বোর্ড খুললে দেখবেন যে এই ধরনের একটি ডিভাইস আছে, এটা মূলত ফিউজ, HRC ফিউজ। তো নিরাপত্তার জন্য এই ফিউজগুলো ব্যবহার করা হয়।